আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর এটা হচ্ছে আমার একমাত্র ভাইয়ের বরযাত্রার ব্লগ। তো অবশ্যই দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই রওনা দিয়ে দিলাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে হচ্ছে আমার ভাইয়ের বরযাত্রা নিয়ে আমরা যাচ্ছি। তো আমরা সবাই বসেছিলাম বাসে, আর এই জার্নিটা খুবই কষ্টদায়ক ছিল। মানে 6-7 ঘন্টা পর আমরা যে পৌঁছাচ্ছিলাম হচ্ছে কসবা বাজারে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা বাজার। আর এখানে নামার পর আমাদের সবার অবস্থা তো দেখতেই পাচ্ছি। কসবা বাজারে নামার পরও আবার আমাদের অটোরিকশা করে নিয়ে যেতে হবে বৌদের এলাকাতে। আর বৌদের এলাকাটা হচ্ছে কালিয়াপানি নামের একটা জায়গা। তো এখান থেকে আমরা সবাই অটো নিয়ে নিলাম, আর অটো ভাড়া হচ্ছে 100 টাকা করে। তো আমরা সবাই অটোর জন্য ওয়েট করছিলাম। আমি, তানিশা, আমার 2 খালাতো বোন ছিল, মানে সবাই, আমার ভাইয়ারা, আমার হাজবেন্ড, আমার ছেলেরা, সবাই আমরা ওয়েট করছিলাম। তারপর আমরা অটোরিকশা নিয়ে নিলাম, আর এখানে আমরা চলে যাচ্ছি বৌদের বাসায়। চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর জায়গা ছিল, গাছগাছালি দিয়ে ভরা ছিল। এই আমার হাজব্যান্ড আর আমি ছিলাম পিছনে, সামনে ছিল আমার এক ভাইয়া। জায়গাটা দেখেন অনেক সুন্দর, গাছগাছালি, অনেক সুন্দর খোলামেলা জায়গা। তো আমরা অটো দিয়ে যাচ্ছি, এখানেও প্রায় আমাদের 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে রাস্তাটা পার করতে। তারপরে আমরা ফাইনালি নেমে গেলাম মানে কনেদের বাসার এখানে নেমে গেলাম। এখান থেকেও হেঁটে হেঁটে যাওয়া লাগে বৌদের বাসায়। মানে এটা একদম লাস্ট, মানে বাংলাদেশের যে শেষ সীমানাটা থাকে সেইখানে হচ্ছে বৌদের বাসা, ইন্ডিয়ার বর্ডারের সাথে। তো আমরা যাচ্ছি বৌদের বাসায়, এই তো আমরা এসে পড়লাম। তো আমরা আস্তে আস্তে আগায় যাচ্ছিলাম কনের বাসার সামনে। পরে এখানে আমার ভাইয়ের বন্ধুরা আবার আতশবাজি বোম ফুটাচ্ছে, যে জামাই আসছে একটা বোঝানোর জন্য। তো আমরা ওখানে আবার একটু ওয়েট করলাম, কারণ বোম টোম ফুটাবে, তারপরে আমরা ভিতরে যাব। এই তো বোম ফুটানো শেষ, এখন আমরা আগায় গেলাম। তারপরে ওইখানে মেয়ের বোনেরা আমার ভাইয়ের জন্য আর কি গেট ধরেছে, টাকা না দেওয়া পর্যন্ত ভিতরে ঢুকতে দিবে না। তো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম, মানে জার্নিটা করে এত রাস্তা পর্যন্ত হেঁটে দাঁড়ায় থাকতে আর ভালো লাগতেছিল না। সবাই আমরা টায়ার্ড হয়ে গেছি। এখানে তানিশা, আমি, তারপর রাফা, স্বর্ণা, এরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। আর ভালো লাগছে না এখানে দাঁড়ায় থাকতে থাকতে। সবার চেহারা দেখেন কি অবস্থা। 6-7 ঘন্টা জার্নি করে এত কষ্ট করে আসাটা অনেক, মানে অনেক বড় একটা ব্যাপার ছিল। আর এই বউদের গেটটা অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে। বৌদের বাসার চারিদিকে গাছগাছালি ছিল অনেক, মানে ভালোই ছিল পরিবেশটা দিনে, কিন্তু রাত্রে অনেক ভয়ঙ্কর লেগেছে আমার কাছে। তারপর আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর যার মতো ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপর আমরা উপরে চলে গেলাম। আমাদের জন্য ছাদে সুন্দর করে প্যান্ডেল করে আর কি আয়োজন করা হয়েছিল। তারপর আমরা এখন উপরে চলে যাব। তারপর হচ্ছে বরকে স্টেজে বসানোর পালা। এখন তার শালিরা, আমার ভাইয়াকে তার শালিরা ধরে স্টেজে বসাবে। এই তো 2 শালি 2 দিকে সুন্দর করে আমার ভাইয়ের হাত ধরে নিয়ে যাচ্ছে স্টেজে। আর আমরা এখানে বসেছিলাম খাবারের টেবিলে। পরে আমার ভাইটা স্টেজে উঠে পড়লো আর সুন্দর করে সালাম দিয়ে বসে পড়লো। মাশাআল্লাহ, আমার ভাইটাকে অনেক সুন্দর লাগছিল। আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন, যাতে তারা দাম্পত্য জীবনে অনেক সুখী হয়। তো আমরা এখানে খাবারের জন্য বসে পড়েছি, আর ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। আর বাকি মানুষ যারা ছিল, তানিশা, আমার ভাইয়ারা, তারা ফ্রেশ হতে গিয়েছে, তাদের জন্য আমরা ওয়েট করছিলাম। আর দেখেন কি সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, মানে অনেক সুন্দর করে সাজিয়েছে। অনেক ভালো লাগছিল দেখে, মনে হচ্ছিল না যে আমরা এত দূর আসছি, ঢাকার এত দূরে, ঢাকা থেকে এত ভিতরে এইসব জায়গা। তারপর আমি এরই মাঝে খাবারগুলো একটু ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ, অনেক খাবারের আয়োজন করেছে আর এত সুন্দর করে পরিবেশন করেছে। খাবারগুলো দেখতে অনেক ভালো লাগছিল। এই রুই মাছের ফ্রাইটা বেশি মজা লেগেছে আমার কাছে। তারপর প্রথমেই আমাদের অরেঞ্জ জুস দিয়ে দিল। অরেঞ্জ জুস খাওয়ার পর এক এক করে সব খাবার নিয়ে আসছিল তারা, আর আমরা খুশিরা সবাই একসাথে বসছিলাম খাওয়ার জন্য। এই তো খাবার নিয়ে এসে পড়েছে। প্রথমে সাদা পোলাও, তারপরে হচ্ছে চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, আর হচ্ছে রুই মাছের ফ্রাই, আর এটা হচ্ছে একটা টিকা ছিল, বিফ টিকা। এটা অনেক মজা হয়েছিল।
এই তো আমরা সবাই খাবার শুরু করে দিলাম। তারপরে এর মাঝে দিল বোরহানি। এই বোরহানিটা অনেক মজা হয়েছিল। এখানে ছিল দই, দইটা অনেক মজা হয়েছিল। তারপর একটা করে মজু দিয়েছে সবাইকে, আর জর্দাও করেছিল। তো খাবার দাবার শেষ করে আমরা এখন সবাই যাচ্ছি বর্ডারের সামনে, ইন্ডিয়ার বর্ডার দেখতে যাব। এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট দিকে, মানে কসবা সবার শেষে যে বর্ডারটা, সেখান থেকে ইন্ডিয়া শুরু হয়, ওই রাস্তার দিকে আমরা যাচ্ছি। তো আমি, মেরাজ ভাইয়া, তানিশা, অপূর্ব, আরাফ, আমার হাজবেন্ড, সবাই আমরা চলে যাচ্ছি। তানিশার জামাই ছিল, তারপর এখানে আমার ফুপুরা ছিল, ফুপারা ছিল, সবাই আমরা এক এক করে যাচ্ছি। এই তো আমরা এসে পড়েছি ইন্ডিয়ার বর্ডারের সামনে। আর এই পিছনে যে সাইডগুলো, যে পাহাড় দেখা যাচ্ছে, গাছগাছালিগুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ইন্ডিয়া। আর আমরা এখানে যেখানে দাঁড়ায় ছিলাম, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার। তারপরে ইন্ডিয়াটা আমরা একটু ভিডিও করে নিলাম। অনেক সুন্দর একটা পরিবেশ, এই যে সাদা বকগুলো আকাশে উঠছে, মানে দেখতে অনেক ভালো লাগতেছিল। আমরা যে এত কষ্ট করে জার্নি করে আসছি, ওইগুলো আমরা সব ভুলে গেছি এত সুন্দর পরিবেশ দেখে। তো আলহামদুলিল্লাহ অনেকই ভালো লেগেছে, আমরা অনেকই এনজয় করেছি সবাই একসাথে, অনেক মানে অনেক মজা করেছি আমরা এখানে। তানিশা আবার খুশির মেয়েকে কোলে নিয়ে ভিডিও করছিল, তানিশা যে আমি ভিডিও করে দিচ্ছে, আমি আর তারেক ভিডিও করে নিলাম। এই সাদা বকগুলো উঠতেছে, দেখতে অনেক ভালো লেগেছে। তারপর আমরা চলে আসলাম কনেদের বাসা। আর রাতের ভিউটা দেখেন, অনেক সুন্দর করে ওরা মানে বাড়িটা ডেকোরেশন করেছে, অনেক সুন্দর লাগতেছিল। আর এটা হচ্ছে বাসার ভিতরের পরিবেশ, মানে ভিউটা। এটা হচ্ছে বউর রুম, তারপরে হচ্ছে এটা তাদের কিচেন রুম। আর এক এক করে আমি সবগুলো ভিডিও করছিলাম, অনেক সুন্দর করে করেছে বাসাটাও। তারপর ফাইনালি আমরা বউ দেখে ফেললাম। মাশাআল্লাহ, বউটা অনেক সুন্দর ছিল আমার ভাইয়ের। সবাই দোয়া করবেন আমার ভাবির জন্য, যাতে জামাই বউ অনেক সুখী থাকে। আর এরই মাঝে আমার জামাইয়ের কোলে আবার আমার বোন, মানে খুশি বসে পড়লো তার দুলাভাইয়ের কোলে। ওর নাকি ছোটোবেলার শখ এখনও মিটে নেই আমার জামাইয়ের কোলে বসার। তো বসলো। তারপরে আমরা আবার দেখলাম জামাই বউ এখানে কবুল করা শেষ। এখন বাকি যে আর কি ফর্মালিটিস আছে ওইগুলি পুরা করবে। এখন জামাইরা বউ মালা বদল করছে, আর এগুলি সব সুন্দরভাবে করে দিচ্ছে রুবা আপু। কারণ আমরা এইসব বুঝি না কিভাবে কি করতে হয়, এগুলি আমাদের এত আইডিয়া নেই। রুবা আপু আবার এক্সপিরিয়েন্স অনেক ভালো, তার জন্য রুবা আপু সব কিছু করতেছে। আর আমরা দাঁড়া দাঁড়া দেখছি, ভিডিও করতেছি আর এনজয় করতেছি। এখানে দেখেন বউ জামাইকে খাওয়াচ্ছে, জামাই বউকে খাওয়াচ্ছে। এটা হচ্ছে বউর নানা, মানে আমার ভাইয়ের নানা শ্বশুর। তো ওনারাও অনেক এনজয় করছে, আসলে অনেকই ভালো লেগেছে। সবাই আমরা অনেক ভালোভাবে এনজয় করেছি। তো এখন নানা ভাইকে আবার খাওয়ায় দিবে আমার ভাই। আমার ভাইয়ের হাতে মিষ্টি নিয়েছে, বউকে খাওয়ানোর পর আবার নানাকেও খাওয়ায় দেয়। এই এই সিনগুলো দেখতে ভালোই লেগেছে। এই তো ভালোই লাগলো সব কিছু। তারপর আমরা এখন বাসে উঠে পড়লাম, আমরা ঢাকার জন্য রওনা দিয়ে দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।